পাহাড়ের পাদদেশে যে ধ্বংসাবশেষ তা ছিল নাবাতিয়ান সাম্রাজ্যের এক সময়কার চোখ ধাঁধানো রাজধানী পেট্রা। বেলে পাথরের পাহাড় কেটে বানানো মন্দির, অনিন্দ্য সুন্দর কারুকার্য খচিত কোষাগার, বহুকাল আগে শুকিয়ে যাওয়া ঝর্ণার প্রবাহ পথ, পাহাড়ের খাঁজে খাঁজে বানানো ঘর, হলরুম, গ্যালারি, সমাধি পেট্রা নগরীর জৌলুসের স্মারক হয়ে এখনো দাঁড়িয়ে আছে। পেট্রা নগরীর অবস্থান আধুনিক জর্ডানের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মুসা শহরের কাছে। ভৌগোলিক দিক থেকে জায়গাটি তখন ছিল খুব গুরুত্বপূর্ণ। পেট্রার গোড়াপত্তন মূলত আরব যাযাবর নাবাতিয়ানদের হাত ধরে। আরব, মিশর ও ভূমধ্যসাগরের প্রাচীন বাণিজ্য পথ ধরে 2000 বছরেরও আগে বিকশিত হয় নগরীটি। 1000 বছর আগে পাথর কেটে ঘর বানানো এই নাবাতিয়ানরা ছিল ঘরহীন আরব বেদুইন। এমন যাযাবরদের ধুলোমাখা হাতে কিভাবে গড়ে উঠল পেট্রা নগরী? নাবাতিয়ানরা আগে আরবের মরুভূমিতে ঘুরে ঘুরে উট, ভেড়া ও ছাগল পালন করত। সময়ের সাথে সাথে তারা মরুভূমির প্রতিবন্ধকতা জয় করে বেঁচে থাকার অভিজ্ঞতা অর্জন করে। মরু নিয়ে বিশেষ জ্ঞান নাবাতিয়ানদের সফল ব্যবসায়ী হতেও সাহায্য করে। তারা আরব থেকে মিশর এবং ভূমধ্যসাগরীয় এলাকায় মশলা ও লাবান বা সুগন্ধির বাণিজ্য পথের নিয়ন্ত্রণ অর্জন করেছিল। রাখাল থেকে যাযাবর বণিক বনে যাওয়া নাবাতিয়ানরা অল্প সময়ের মধ্যে সম্পদশালী হয়ে ওঠে। তারা তাঁবু ছেড়ে বিশাল বাড়ি এবং স্মৃতিস্তম্ভ তৈরি করতে শুরু করে, যা ক্রমে পেট্রা নগরের রূপ ধারণ করে। এই যাযাবর বণিকরা আরব, এশিয়া এবং আফ্রিকা থেকে বস্ত্র, ধূপ, মশলা ও হাতির দাঁতের মতো মূল্যবান জিনিসপত্র কেনাবেচা করত। তাদের বাণিজ্যের প্রসারের সাথে সাথে পেট্রার বিশালতাও বাড়তে লাগলো। বিদেশি ব্যবসায়ীদের জন্য পেট্রা হয়ে উঠল আরব অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই নগরে এসে আশ্রয় নিতেন। বিনিময়ে তাদের টোল দিতে হতো, কারণ জীবনযাপনের সব ধরনের নাগরিক সুবিধাই পেট্রায় ছিল। মূলত পেট্রা ছিল একটি নগর রাষ্ট্র। এই শহরে 30,000-এরও বেশি মানুষের বসবাস ছিল, যাদের জন্য ছিল মন্দির, 3000 দর্শক ধারণ ক্ষমতার নাট্যশালা, লাইব্রেরি, 10 থেকে 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, রাজসভা, মন্ত্রিসভা, পরিষদবর্গের জন্য আলাদা সভাকক্ষ আর 10,000 স্কোয়ার ফিটের বিচারালয়ের ধ্বংসাবশেষ মিলেছে পেট্রায়। মরুভূমিতে অভ্যস্ত নাবাতিয়ানরা তাদের রাজধানী পেট্রায় পানির সরবরাহ ও সংরক্ষণের ব্যবস্থা করেছিল। মরুভূমিতে কৃত্রিমভাবে পানি সংরক্ষণের জন্য বড় বড় রিজার্ভের ব্যবস্থাও ছিল, যা সেই সময়ের প্রেক্ষাপটে বিস্ময়করই বটে। শীতকালে হঠাৎ বৃষ্টিতে বন্যা হলে তার হাত থেকে রক্ষার জন্য বিশেষ বাঁধও তৈরি করেছিল তারা। পাথর খোদাই করে বেদুইনরা পেট্রা নগরের যে গৌরব গাথা লিখেছিলেন, তাতে বিপর্যয়ের কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু প্রাচীরের মাঝে সুরক্ষিত পেট্রার দিকে নজর পড়ল রোমান সাম্রাজ্যের। 106 খ্রিস্টাব্দে রোমানরা শান্তিপূর্ণভাবেই পেট্রার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। পরের 300 বছরে রোমান শাসনের ছাপ পড়েছিল পেট্রাতেও। পেট্রার আদিবাসীরা ছিল মূর্তি পূজারী। তারা পাথরের পূজা করত। রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরে তারা তাদের পৌত্তলিক দেবতাদের পরিত্যাগ করে। শহরের প্রধান মন্দির রূপান্তরিত হয় চার্চে। এভাবেই রোমান সাম্রাজ্যের ভাগ্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় পেট্রার ভাগ্য। রোমানরা একটি সময় স্থলের চেয়ে সমুদ্র বাণিজ্যে বেশি মনোযোগী হলো। বাণিজ্য কেন্দ্র ক্রমে উত্তরের সমুদ্রের দিকে সরে যেতে লাগলো। ধীরে ধীরে কমতে শুরু করে পেট্রার গুরুত্ব। 363 খ্রিস্টাব্দের এক ভূমিকম্পের পর পেট্রার উপযোগিতা বেশ কমে যায়। ভূমিকম্পে পেট্রার বাড়িঘর তো বটেই, মহাগুরুত্বপূর্ণ পানি সরবরাহ ব্যবস্থাও ধ্বংস হয়ে যায়। 5ম শতাব্দীতে আরও কয়েক দফা ভূমিকম্পের কবলে পড়ে পেট্রা। তারপরও 700 খ্রিস্টাব্দ পর্যন্ত পেট্রা ও তার আশেপাশে কিছু মানুষ বাস করে গেছে। ধীরে ধীরে দৃশ্যপট থেকে হারিয়ে যেতে লাগলো পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম গোলাপী নগর পেট্রা। এরপর 1812 সালে আরব বণিকের ছদ্মবেশে 2 বছর কাটানোর পর পেট্রা নগরীকে আবিষ্কার করেন সুইস পর্যটক জোহান লুডিগ। সামিহা মজুমদার, যমুনা নিউজ।